স্ত্রী মিলন হলো, ফরজ গোসল করেনি, নবী প্রেমে পাগল হয়ে চলে গেছে, না যায়নি? তাহলে এই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম ফ্রি না, আমাদের বোঝার ভুল। কি ভুল? এই যে ফ্রি ফ্রি, যে সাইকেলে যে ফ্রি, ওই যে 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 বাংলাদেশের একটা ফোনের দেশে না, দেখেছেন না, এ গাড়ি সাইকেলের যে পেট্রোল ঘরে না, ওর তলায় একটা থাকে, সেটা ফ্রি বলে। বোঝার ভুল দেখে তো, আমাদের বোঝার ভুল। সাইকেল ঘুরছে, পুরো ঘুরছে, সামনে পায়ে পুরো ঘুরছে, তার মানে ফ্রির একটাও দাঁত নেই। ফ্রির দাঁত একটাও নেই, সব কাটা। আর যার ফ্রির দাঁত কেটেছে এর কাছে একটা টাকা নেই। ও শুধু বলছে আল্লাহ কোথায় যাব, কি করব, হেঁটে হেঁটে মরে যাব, কি করব। সাইকেলের দোকানদার কাছে গিয়ে বলছে, ভাই দেখো দেন গাড়িটা কি হলো। বোঝার ভুল। তো গাড়ি কি হলো? সাইকেল মিস্ত্রি দেখে বলছে এ শেষ, মানে পুরো গাড়ি শেষ, আর চলবে না, শেষ। তো বলছে ভাই কি হয়েছে ভাই? বলছে এ গাড়ি পুরো ফ্রি সারতে হবে, পুরো ফ্রি, পুরো ফ্রি। এ তখন বলছে যে আল্লাহ এ আমার বাঁচালো। কি অরিজিনাল কি ফ্রি সারবে? খারাপ হয়ে গেছে কি ফ্রি? মুখ্য কি বলছে? সত্যি ফ্রি। তা বলছে তা তুমি সত্যি ফ্রি? বলছে পুরো ফ্রি। তা বলে তুমি ঘুরে আসো, আমি সারিয়ে রাখি। ঘুরে আসলো, সারিয়ে দিল, ফ্রির দাঁত ফাঁত লাগালো। তা বলছে ভাই কই চলে যাচ্ছ, টাকা দাও। ওই বললে ফ্রি। বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার সাইকেলের ফ্রি, এই ফ্রি ফ্রি এই ফ্রি, এইটার দাঁত নেই, দাঁত লাগিয়েছি, টাকা বার করো না, থবনা গুঁড়ো দেবো একটা বাড়ি। এই ঘুমুতি ঘুমুতি হেসে ফেলে দাও। ভাইয়েরা আমার, বাবাদিরা, ও কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্বাস করুন আল্লাহর কসম, আমরা ইসলাম পেয়ে গেছি এত ফ্রি। তখন আজান দিলে মাত্র, কলেমা পড়লে মাত্র, নবীকে নবী বলে কাছে গেলে মাত্র, কোরআন শুনবে না বলে মিটিং করেছে, আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহর নবী দিনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য কত অত্যাচার, কত কষ্ট দিয়েছে। বিশ্ব নবীর মাথায় পচা উটের নাড়ি চাপিয়েছে, বিশ্ব নবীর জেলখানায় রেখেছে, বিশ্ব নবী তায়েফে ঝাঁঝরা করেছে, বিশ্ব নবীর উহুদে দাঁত ভেঙে দিয়েছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সাথে সাথে শুধু উহুদের ময়দানে না, বহু যুদ্ধে টুকরা টুকরা হয়েছে। একটা মজার কথা শিখিয়ে দিচ্ছি, জীবনে কোনোদিন শোনেননি হয়তো, আর আজকের জীবনে প্রথম শুনবেন। বদরের যুদ্ধ হয়েছিল, রাসূলুল্লাহ সাহাবীরা ছিল 313 জন, জানি কাফেররা 1000, জানি। কিন্তু মুসলমানদের ভিতরে বদরের যুদ্ধে প্রথম যেটা শহীদ হয়েছিল, সেই 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 সাহাবীর নাম কি? ধমাকে কঠিন ব্যাপার না? শিখে নিতে হবে। 2 ঘন্টার ভিতরে যদি একটা কথা শুনি, সেটাই শিখে নিতে হবে। প্রথম যুদ্ধ হয়েছিল 3 জন 3 জন করে, প্রথম যুদ্ধ শুরু হলো 3 জন 3 জন করে। আর প্রথম যে শহীদ হয়েছিল তার নাম হলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু উবাইদা। বদরের যুদ্ধ শুরু হয়েছে কজন কজন করে? 3 জন 3 জন। মোমেনদের 3 জন, কাফেরদের কজন? 3 জন। এই জন্য বেশি বার বলেন ভালো না, বেশি বার মুখে বলেন বেশি বার ভালো না। আবু জেহেল দেখছে আমার 1000 লোক, শোনেন
1000 লোক সবার কাছে মাল মিডিয়াম রেডি, আর রাসূলুল্লাহর মাত্র 313 জন, মাল মিডিয়াম তত নাই। আবু জেহেল 3 জন লোক পাঠিয়েছে যে তোমরা 3 জনে গিয়ে ওই তো কটা মুহাম্মাদের ভক্ত, কখনো খাওয়া হচ্ছে কখনো হয় না, কারো ছেঁড়া প্যান্ট কারো ছেঁড়া জামা, গিয়ে সব কটার মাথা কাটলে চলে এসো, মক্কায় চলে যাবো। এত সহজে পারবে কি? জোরে বলে। অহংকার করেছে না করেনি? 3 জনে যাও, 3টে পালোয়ান পাঠিয়েছে, মুখস্থ করে নেন। একটা পালোয়ানের নাম উতবা, বলেন একটা পালোয়ানের নাম উতবা। যুদ্ধ প্রথম হয়েছে বদরের যুদ্ধ। একটা পালোয়ানের নাম উতবা, আরেকটা পালোয়ানের নাম সাহেবা, আরেকটা পালোয়ানের নাম উতবা সাহেবা, কলিজার টুকরা ভাইরা আমার। আরেকটার নাম ওলিদ, আরেকটার নাম কি? ওলিদ। এই 3 জন কি মোমেন না কাফের? জোরে বলেন। কাফের। এই 3টে একবার সশস্ত্র বাহিনী পাঠিয়ে দিল, যাও 313 জনের মাথা কেটে নিয়ে শাঁখা চলে এসো। পারবে? জটিল কথা, যাদের মাথার ব্রেন ভালো, মগজ ভালো, কথাটা মাথায় রাখতে হবে। ভাইরা আমার, বাবাদিরা, বদর যুদ্ধ শুরু হয়েছে কি মাসে? বলেন। রমজান মাসে। বলেন রমজান মাসে। ক তারিখে? বলেন 17ই রমজানে। বলেন 17ই রমজানে। আমি আপনাদের বলতে বলবো না, 17ই রমজানে বদর যুদ্ধ শুরু, কিন্তু 16ই রমজান দিন গত রাতের বেলা আল্লাহ নবী ওদের টিম ভারী দেখে, ওদের মাল মিডিয়াম বেশি দেখে বিশ্ব নবী আল্লাহর দরবারে হাত তুলে কাঁদলেন, আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নাই, আপনি আমাদের ক্ষমতা দেন, আপনি আমাদের শক্তি দেন, আপনি আমাদের সেনা দেন, আর যদি না দেন, দোয়া কবুল যদি না করেন, এই মাত্র 313 জন সাহাবী এরা যদি মারা যায়, ইসলাম প্রচার করার মতো, দ্বীন প্রচার করার মতো আর কেউ থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে যারে যার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আর কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহ পাক আপনার কান্না কবুল করবে, আপনি আর কাঁদবেন না। রাতের বেলা সাহাবায়ে কেরামদের নিয়ে বিশ্ব নবী বদর প্রান্তরে শুয়ে পড়লেন, আর ভোরের বেলা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে, আমার আল্লাহ বদরে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেবেন। সাহাবাদের শুনিয়ে দেন, ফেরেশতা নামবে। সুবহানাল্লাহ বলে। সাহাবাদের 313 জনের ক্ষমতা বেড়েছে না বাড়েনি? তো কাফের কটা? 1000। ফেরেশতা কটা? 20 কিনারা আছে। এমনি কাবা ঘরে আমরা হজ করতে গিয়ে তপ করি 3টে 4টে 5টা 6টা 7টা, আরো মানুষ সারাদিন ঘুরছে, তপ করে পানি খেয়ে ফের তপ করছে, কিন্তু বাইতুল মামুর কাবা সোজাসুজি উপরে ফেরেশতাদের কিবলা। কিতাবে লেখা আছে ওই ফেরেশতাদের কিবলায় যে ফেরেশতা একবার তপ করে, ফের লাইন দিয়েছে, ফের একবার করবে, কিয়ামতের বাঁশি বাজবে, আর একবার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আমার এই কথাটা বুঝতে পেরেছেন? আমি বোঝাতে চেয়েছি এই কথার দ্বারাই যে ফেরেশতারা কত, আমরা কটা? 3টি। আমরা প্রত্যেকবারে হজে যাব 25-30 বার করে তপ করব, আর বাইতুল মামুরে ফেরেশতারা তপ করে, এরম পাকে এসে একবার তপ করে ফের দাঁড়াবে, পরের বারে করব, তাদের তো খাওয়া দাওয়া লাগে না যে ভাত টাত খেয়ে ফের ধরবো না, ফের আরেকবার তপ করে বলে দাঁড়াবে, ইয়াউমিন ফাকবিসুরি ফাতাতুনা ফাজা, কিয়ামতের বাঁশি বাজবে, আর একবার সুযোগ পাবে না। তাহলে সেই ফেরেশতার দল লাভবে কোথায়? বদরে। যে কজন সেনা ছিল রাসূলের সেনা, ওদের শক্তি বেড়েছে না কমেছে? 3 জন এসে মোস্তান দেখাচ্ছে। কোন 3 জন? ওলিদ। হ্যাঁ, দেখছো মাথা দেখছো, 3টে কাফেরের নাম মুখস্থ করলেছে। উতবা সাহেবা ওলিদ। উতবা সাহেবা, বলেন উতবা সাহেবা ওলিদ বদরের আবু জেলের নেতৃত্বে প্রথম এরা সাহাবায়ে কেরামদের ডাকছে, চলে আয়,
মাল মিডিয়াম কম থাকলে সাহস বেশি হয় না কম হয়? সাহস বেশি, যে মাল নি চলে আয়। রসুল বলছে আমার সাহাবারা একসঙ্গে যাবে না, আমার লোক কম, কিন্তু ওরা তিনজন, আমার তিনজন যাবে। ওরা তিনজন, আমার তিনজন। রসুল বললেন আলী রেডি হও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর ক নাম্বার পালোয়ান, পৃথিবীর ক নাম্বার মারেফাতের পীর? এক নাম্বার, পৃথিবীর এক নাম্বার বীর। সুবহানাল্লাহ বলেন। মারেফাতের সবচেয়ে বড় পীর শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর পৃথিবীর এক নাম্বার বীর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রেডি হও। হযরত আলী জুলফিকার নিয়ে রেডি। দ্বিতীয় নম্বরে যাবে আমার কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। রেডি হও, জোরে বলো সুবহানাল্লাহ। হামজা কি যাইতাই লোক ছিল? হামজা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত পালোয়ান, বিখ্যাত তীরন্দাজ ছিলেন। আবু জেলের প্রথম মেরেছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা, একেবারে দাঁত পেটে ঢুকিয়ে দেবো যদি কোনদিন আমার ভাইপো মুহাম্মাদের পিছনে লেগেছিস, ওর আব্বা নাই। আমরা এখনো 9 ভাই বেঁচে আছি, শুনে রেখে দে। তুই মক্কার মোস্তান হতে পারিস, কিন্তু 9 ভাই বেঁচে আছি। আর ভাই ভাই বিরাট বল। একদিকে 9টা থাকবে গ্রামের ভাই, আর 9টা ভাই একদিকে, 9টা ভাইয়ের পাল্লা ভারী। এরা 9 জন মরবে তবে সরবে, আর 900 একজন পড়লে সব পালাবে। এরা 9 জন মরবে, একজন আসবে না। কথা ঠিক না ভুল? ভাই পড়ে গেছে আর আমার বেঁচে কি? আর গ্রামের লোক আসছে 900, একজনে ঝালবেন, সব করার নেই। কেউ খালে পড়েছে, কেউ পায়খানার মধ্যে ঢুকেছে, কেউ চেম্বার মধ্যে ঢুকেছে, ঢুকে সব জ্বালা চাইতে। কিন্তু ভাই একটা যদি চলে যায়, এরা 8 জন বাঘের মতো ছুটবে শুধু, কোথায় গেল দেখ, মরে যাবো যাবো, ভাই চলে গেছে ফিরে যাবো। আমাদের ওখানে বাপের বাঘে ধরেছে ছেলেগুলোকে, সেই পুরো জঙ্গল খুঁজছে, বাপের লোভ আর নাই, জীবন দেবো। ভাই 2 ভাই একসঙ্গে গেছে, ছোট ভাই ধরে নিয়ে গেছে, বড় ভাই কোনো ভয় করেন, হাতে লাঠিলে ওইভাবে জঙ্গল পড়ে চলেছে, রক্ত দেখে দেখে ও টেনে নিয়ে গেছে, সেখান থেকে রক্ত পড়েছে, রক্ত দেখে দেখে টেনে নিয়েছে, সেখানে চলে যাচ্ছে। কারণ মায়ের পেটে ভাই, এক রক্ত, রক্ত 2 না 1? জোরে বলে। এই কথা, একটা কথা মনে উঠলো গো, বনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম এক রক্ত। এরা কজন? আলাদা। এরা কজন? আলাদা। কয় ভাই? ইয়াকুব নবী বাস করিতে কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে। সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। আরো জোরে বলে। এখন এ কথা বলতাম না, যে ভাই ভাই কথা মনে উঠে ভাইয়ের কাছে চলে গেছি। মারপেটের ভাইয়ের কি অবস্থা দেখেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন মেরে দিল, এরা 10 জন কুয়ায় ফেললো, আছাড় মারলো, অনেক কিছু করলো। আবার এরা দূরে লুকিয়েছিল, একজন কাফেলা আসলো, তারা তুললো, এরা গিয়ে ধরলো, আবার এদের কাছে বিক্রি করে দিল, তারা কিনে নিল। অনেক ঘটনা শুনেছেন। সব শেষ, খব দেখলো। ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী, বললো যে এই যে গরু গরু গিলে খাচ্ছে, তা 7টা গরু গিলে খাচ্ছে, রোয়া গরু মোটা গরু, সব মিলিয়ে স্বপ্নের তাবির হলো 7 বছর প্রচুর মাল হবে, আর 7 বছর খরা হবে। 7 বছর খরা হবে। তাহলে কি হবে? এইবারে মিশর আজিজ মারা গেল, ইউসুফ আলাইহিস সালাম বাদশা হলো। সারা দেশে খরা, মিশরে খরা, সব জায়গায় খরা, কেনানে খরা। তো বাদশা বললো মাল দেওয়া হবে, যে উট নিয়ে আসুক, হাতি নিয়ে আসুক, যার মানে সাওয়ারি যত মাল ধরবে লোড করে দেবো। এবারে 6 মণ 7 মণ করে একটা উটই মাল নিচ্ছে। উট অনেক মাল নেয় না, নেয় না, এই উট ভরা। এই খবর কেনানে চলে গেছে। এরা 10 ভাই চলে এসছে। গে নবীর ছেলে মানে একটু মোটামুটি বলছে যে আমরা নবীর ছেলে এসেছি, বাদশাকে বলো আমরা মাল নেবো। তো বাদশার কাছে প্রহরীরা বললো যে নবীর ছেলে এসে কেনান থেকে মাল নিতে। বাদশা বললো ওরা কজন? বললো 10 জন। আচ্ছা, তাহলে মাল ভরিয়ে দাও। মাল ভরা হচ্ছে, এমন অবস্থায় বললো যে আমার একটা ভাই আছে, ওই ভাইকে দেবেন, মানে ও এত মাল, ওর যদি আনি 6-7 মণ পাবে।
বলছে হ্যাঁ তোরা মারলে যা, ফেরলি আইবি, ভারলি আইবি, সই কর, সব মাল ভরে দেবো, সই কর। সই করলো। এইবারে করে ভার আনতে গেল। ভার আনতে গিয়ে ইয়াকুব আলাইহিস সালাম কোনো মতে ছাড়বে না, যে না তোর আমার ইউসুফকে নিয়ে পাগে দিয়ে খাইয়ে দিয়ে রক্তমাখা জামা কাপড় আমার কাছে দিয়ে দিয়েছিস, আর আমার ছেলে দেব না। আমি ইউসুফের সঙ্গে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আমি চোখে দেখতে পাই না, বনিয়ামিনকে ছাড়বো না। অনুনয় বিনয় করে অনেক বোঝানোর পরে একেবারে হাতে পায়ে ধরে বনিয়ামিনকে নিয়ে যাবেন। বাদশা বললেন, বাবারা ও আমার প্রহরী আর পাহারাদারেরা, তোমরা একটা কথা শোনো, নবীর ছেলে এসেছিল 10 জন, এইবারে আসবে 11 জন। যে 10 জন এসেছিল সেই 10 জনের নাস্তা দেবে, আর যে আসবে নতুন ওর জন্য প্লেট না হয়, ওর জন্য প্লেট না হয়, কম পড়ে জন্য একটা। আরে প্রথম 10 জন এসেছিল এরা সব চেনে না, চেনে না, এটা নতুন লোক, তো ওই 10 জনের দিয়ে একটা প্লেট কম। ভাই ভাই বলছে কই বনিয়ামিন বসো, বলছে প্লেট নেই, কই প্লেট, ওরা সব চুপ করে আছে, এরা ছংমং করে খাচ্ছে। হঠাৎ করে একজন বলছে, আপনি ভিতরে যান, ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, ভিতরে যান। ভিতরে কে? ইউসুফ আলাইহিস সালাম ভিতরে বড় খানজায় করে মাল জল সাজিয়ে নিয়ে বসে আছে। বনিয়ামিন এসে দাঁড়িয়ে তো বলছে, তোমার নাম কি? বলছে আমার নাম বনিয়ামিন। বস। এক মায়ের পেটের ভাই। এই কচি, ঘুমাচ্ছ কেন বাপ? হ্যাঁ আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে থাকো, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ শুনতে পায় না, একটু বোকা মতন লোক নাকি। যাই হোক ভাইয়েরা আমার, বাবাদিরা, দুটো এক জায়গায় বসে বলে মনে হচ্ছে। ও কলিজার টুকরারা, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই অবস্থায় বসে গেছে, আর ভয়ে সন্ত্রস্ত হয়ে বনিয়ামিন ঠক ঠক করে কাঁপছে। বনিয়ামিন ইউসুফের মুখের দিকে প্রথম তাকিয়েছিল, যে মানুষ এত সুন্দর দেখতে হয়, এত সুন্দর রূপ হয়, এত পূর্ণিমা চাঁদের চেয়ে জ্যোতির্ময়। ওই অবস্থায় বসে গেলেন। আস্তে আস্তে করে বসার পরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, খাও, তুমি নবীর ছেলে, খাও। কেনানে বাড়ি? বলে হ্যাঁ। তোমরা কয় ভাই? বলছে আমরা ছিলাম 12 ভাই, এক ভাই মারা গেছে, এখন আছি 11 ভাই। বলছে যে ভাইটা মারা গেছে ওই ভাইটার নাম কি? বলছে সেই ভাইটা ছোটবেলায় মারা গেছে, তার নাম ইউসুফ। কার কাছে বলছে? কিতাবে লেখা হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম বনিয়ামিনকে ধরে কাঁদতেন আর বলতেন, বাবা কি বলবো, তোমার যে ভাইটার বাগে খাইয়ে দিয়েছে ওই ভাইটার রূপ আর জ্যোতির কথা কি বলবো। আল্লাহ তার এত জ্যোতি দিয়েছিল, আল্লাহ তার এত শরীরের গঠন দিয়েছিল, তোমার এই ভাইরা তারে মেরে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের রূপের বর্ণনা ইয়াকুব নবী বনিয়ামিন সঙ্গে সব সময় বলতেন, আর বলতেন, বাবা বনিয়ামিন, তোর ইউসুফ ভাইয়ের ডান হাতের এই তালুতে 7টা চুল আছে, আর হাত ঝকঝক ঝকঝক করছে, এই তিলে চুল আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কলিজার টুকরা বনিয়ামিন বাদশার রূপ দেখে কিছুই ভাবলেন না। মানুষ এরকম হয় সুন্দর, মানুষ এরকম হয় দেখতে। যাই হোক, আমার নসিব ভালো, নবীর ছেলে হিসাবে সম্মানে বাদশার প্লেটে বসতে পেরেছি। কিন্তু খাবে কি? হঠাৎ করে বাদশা যাব না বললেন, আমার সঙ্গে খাবে। বাদশা যখন হাত বার করলেন, বাদশার হাত বার করে যখন নাস্তায় হাত দিলেন, হযরতে বনিয়ামিনের চোখ পড়লো হাতের তিলের দিকে। কিসের দিকে?
হাতের তিল দেখে বনিয়ামিনের কলিজা ফেটে যায়, ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, কিছু বলতে পারে না। বাদশা বারবার বলছে, বনিয়ামিন খেয়ে নাও, খেয়ে নাও। বাদশা জাহাপনা বারবার যখন বলছে, বনিয়ামিন কিছু বলছে না। বাদশা বলে, নবীর ছেলে বনিয়ামিন তুমি খাচ্ছ না কেন? ভয় পাচ্ছে। বলে, না ও বাদশা জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, আমার আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবীর ছেলে বনিয়ামিন। আমার যে ভাইটা মারা গেছে, আব্বা আমার নিয়ে তার রূপের বর্ণনা দিতেন। ও বাদশাহ, গরিব হয়ে গেছি, গমের জন্য এসেছি, আপনাকে বাড়াইনি, ভুলামায় বুঝবেন না। শুধু আপনার হাতটা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার আব্বা জান আমার সেই ইউসুফ ভাইয়ের কথা বলতেন, যখন শুধু বলতেন বনিয়ামিন, এত সুন্দর তার গঠন, এত সুন্দর তার দেখতে, আর তার ডান হাতের তালুতে চাটুতে একটা বড় তিল আছে, তাতে 7টা চুল আছে। ও বাদশাহ জাহাপনা, আপনার হাতটা আমার হারানো ভাই, আমার সেই ভাই ইউসুফ আলাইহিস, আমার সেই ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দেখতে। তাই আমি আপনার হাত দেখে আমার সেই ভাইয়ের কথা বারবার করে মনে উঠছে, এজন্য আমি খেতে পাচ্ছি না, আমার বুকটা ফেটে যায়। আপনার হাতটা পুরো আমার ভাই ইউসুফের মতো দেখতে। বাদশা জাহাপনা সহ্য করতে পারলেন না। বাদশা বলেন, বনিয়ামিন আমার হাতটা তোমার ভাই ইউসুফের মতো দেখতে। বলে, হ্যাঁ বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি। আমার আব্বু বলতেন, তোমার সেই ভাই যারে মেরে দিয়েছে তার হাতটা এইরকম ঝকঝকে চকচকে, হাতে চাটুতে বড় একটা তিল আছে। ও বাদশাহ, পুরো আপনার হাতের মতো আমার ভাই ইউসুফের হাত, তাই আমি শুধু দেখি, চোখের পানি রাখতে পারি না। বাদশা জাহাপনা বললেন, ও বনিয়ামিন ভয় আমার দিকে তাকাচ্ছ না, ভয় আমার দিকে তাকাচ্ছ না, শুধু আমার হাতের দিকে তাকিয়ে বলছো আমার ভাইয়ের মতো হাত। একটাবার মাথা উঁচু করো, মাথা উঁচু করো, একটাবার মাথা উঁচু করো, আর আমার মুখের দিকে তাকাও। একটাবার মাথা উঁচু করো আর আমার মুখের দিকে তাকাও। বনিয়ামিন আস্তে করে মাথা উঁচু করে তাকালেন, দেখতে পায় বাদশা জাহাপনা জড়িয়ে ধরেছে, বলছে, বনিয়ামিন হাতের মতো না, আমি তোর আপন ভাই, ছোট ভাই, আমি সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জড়িয়ে ধরে কাঁদে, বলে, বনিয়ামিন রে আমার আব্বা কেমন আছে? বলছে, ভাইজান কি বলবো, 24 ঘন্টা ইউসুফ ইউসুফ জেকের করে করে ইউসুফ ইউসুফ বলতে 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 তোমার চোখে কেঁদে কেঁদে আমার আব্বা জান চোখে দেখতে পায় না, আমার আব্বা জান অন্ধ হয়ে গেছে। ও কলিজার টুকরারা, ও সোনার মানিকেরা, ভাই ভাই ভাই,
এক মায়ের পেটের ভাই, জীবনে আলাদা করে দিও না, জীবনে দূরে সরিয়ে দিও না। মায়ের পেটের ভাই যদি ছোট ভাইকে মারে, ছোট ভাই বলছে জীবনে আলাপ করবি না, জীবনে আমার সঙ্গে কথা বলবি না, তুই আমার ভাই না। বলে ছোট ভাই চলে গেছে দোকানে, 10 মিনিটের ভিতরে বড় ভাইয়ের একজন ধরে মারছে। যত রাগ রেগে যাক, দোকান থেকে ফের ছুটে আসবে না, আসবে না। রক্ত দুরকম না, রক্ত এক রক্ত। এই জন্য 9টা লোক যদি একদিকে থাকে, 9টা ভাই যদি একদিকে থাকে, 9টা ভাইয়ের ক্ষমতা বেশি। 9টা ভাইয়ের ক্ষমতা বেশি। তবে ভাই ভাই আলাদা হতে চায় না। কিছু বিয়ারা বংশের মেয়ে এসে লুবি নারী বংশের ভিতরে ঢুকে অক্সিজেন দিয়ে দিয়ে আলাদা করে দেয়, তখন ভাই ভাই বিচ্ছেদ হয়ে যায়। যখন 6টা ভাইয়ের বিয়ে হয়নি, 6 জন বলতো ভাই জীবনে আলাদা হব না, আমরা এক মায়ের পেটের ভাই, একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো। কিন্তু বিয়ে করার পরে অক্সিজেন বিবি এসে এমন অক্সিজেন দিল, জন্মের মতো ভাইয়ের সঙ্গে কথা বন্ধ করে দিল। এমন ঘটনা আছে না নাই? এই জন্য নবী বলেছে বিয়ে যেখান করবে, বিয়ে যেখান মেয়ে দেবে, অন্তত বংশটা চেক করবে, যে বংশ কি, মদখোরের বংশ, না গাঁজাখোরের বংশ, না চোরের বংশ, না ভিখিরির বংশ কি? নবীর মেয়ের বিয়ে করার জন্য বহু ছেলে এসেছিল, কোটিপতি ছেলে। নবী বললেন না, এটা ভালো ছেলে পেয়ে গেছি, আলী, ও খাওয়া হোক না হোক এই আলীর দেব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ভালো না খারাপ? জোরে বলে। খাওয়া হবে না ফাতেমা, সহ্য করবে, আল্লাহ জান্নাতে তোমার রানী বানাবে। ফাতেমা কাপড় হবে না, স্বামীর রাস করবে না, স্বামীর বড় কথা বলবে না, স্বামীর খিদমত করবে, আল্লাহ তোমার জান্নাতে নারীদের সরদারিনী বানাবেন। সুবহানাল্লাহ বলে। আর এখনকার ভাবিরা স্বামীর ঘুষি মারতে যাচ্ছে, বলছে প্রথম তো চড় মেরেছি কিছু বলিনি, এইবার ছুঁয়ে দেখ, ছ ছ দেড় কেন ছ। এর মেয়ে আসে না, না সে মারবে না, জোর করে ঠেলে যাচ্ছে, তার মানে যাতে করে ফের মারে, তো ফের আজ্ঞা দিল, বলছে ফের মার, দেড় কেন মার। ইস, কি বিপজ্জনক বংশ। এই জন্য খুব রিস্ক, দেখাশোনা করে বিয়ে করবেন। এই দেখাশোনা যদি না করেন বিরাট ফাঁসা ফাঁসবেন। ওই যে দেখতে গেল, বলতে ছেলের কি আছে, তো বলছে 3টে 10 টাকা আছে, 2টো মুদিখানার দোকান। এবার রাত 4 জন গেছিল খেয়ে, শুধু বলছে দিন কর, বেশি নাড়াচাড়া দিন কেটে যেতে পারে, দিন কর। পাশের বাড়ি শুনলো না, আরেকজন লোক বলছে দাঁড়া একটু শুনি, দেখা, তারপর কি, দেখার পরে কি শোনা। বলে পাশের বাড়ি কি বলছে, ভাই এই ছেলেটা কি করে? বলছে ওই বাবুর লরি চালায়, 3টে লরি আছে। বাবুর লরি মানে? বলছে ভজরাটের মালিকের লরি ও চালায়। প্রথম বাড়ি বাস পড়ে গেছে মাথায়। তা বলছে মুদিখানার দোকান, বলছে যখন টিপ হয় না তখন দোকানে থাকে, দোকানও বাবু। তখন বললে দিন করিনি, বল যে পরে ফোনে কথা বলবো। কি বলবে? ফোনে কথা বলবো। বলছো বা আচ্ছা, ছেলের নানা আছে, বোনাই আছে, বড় বোনাইটা আসেনি, তার শরীর খারাপ, মার নাকি পেট ব্যথা করছে, নাকি কলকাতা নিয়ে গেছে, এই বলে শুধু বেরিয়ে চলি 5 সেকেন্ড থেকে। এরকম ঘটনা ঘটে না, ঘটে না? সেই জন্য দেখবেন, শুনবেন। ছেলে চাঁদের মতো দেখতে, বিশাল হাইফাই বাড়ি, 2 তলা, আপনার কলিজার টুকরা। মেয়ে মানে কলিজার টুকরা, মেয়ে মানে কি কলিজার টুকরা। আমার তো মনে হয় ছেলেদের থেকে মেয়েদের উপরে মা বাপের বেশি মহব্বত হয়, বিশেষ করে বাপের, যেটা আমার জান, আমার সোনা, আমার কলেজের টুকরা। উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে, বিয়ে পাশ করিয়ে আপনি একটা 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 বিয়াদবের হাতে তুলে দেবেন, লম্পটের হাতে, দেখবেন না আপনার কলেজের টুকরাকে কেটে দেবেন। তো দেখলো হ্যাঁ প্যারিস করা বাড়ি, 2 তলা। তা বলছে ছেলে কি করে? বলছে বাজারে দোকান আছে, 2টো দোকান আছে, আলহামদুলিল্লাহ। পাশের বাড়ি খবর নেবে, তো বলছে না, কোনো খবর টবর নিলি, ও চেপে যা, যত কচলাবি তত লেবু তেতো হয়ে যাবে,
দিন করতে মেয়েটা চাঁদের মতো মেয়ে, উড়ি ভিতরে একজন ফট করে বাইরে বেরিয়ে পেশাব করতে এসে একটা লোকের বলছে, ভাই তোমাদের বাড়ি কোনটা? বলছে এইটা। বলছে ছেলে কেমন? বলছে ছেলে খুব ভালো, বাজারে 3টে দোকান আছে, সত্য কথা, টাকাও আছে ভালো, ঘর বাড়ি বিশাল ব্যাপার, কিন্তু ওই প্রথম যে বিয়ে করেছিল ও 1.5 মাস মোটে ছিল, চলে গেছে। প্রথম বিয়ে মানে না, আগে একটা বিয়ে করেছিল, মাইটাডেক ছিল, চলে গেছে। ও সঙ্গে সঙ্গে ছুটে আসে, বলছে এই শোনে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি শুনলি রে? বলছে এই ব্যাপার। তা বলছে বাবু এই কি শুনছি ছেলে নাকি একবার বিয়ে হয়েছিল। তখন ছেলের বাপ বলছে হয়েছিল মানে সে না আসার মতো, একবার এসেছিল চলে গেছে, বাস পড়ে গেছে না যায়নি। সেই জন্য জানের টুকরাটা নিয়ে যাত্রার হাতে তুলে দেবেন না। যার সঙ্গে বিয়ে দিচ্ছেন 7টা ফোন, 7টা সিম, 14টা প্রেমিক আছে ওর। গ্রামের ছেলেদের জিজ্ঞেস করবে যে দীঘায় সপ্তাহে কবার যায়, সারা সপ্তাহ বাড়ি থাকে না মাঝে মাঝে কলকাতায় কাটায়। আপনার কলিজার টুকরাটা তার হাতে তুলে দিচ্ছেন না, টাইটেল পাল্টে যাবে। ঢালি ছিল, সর্দার ছিল, গাজী হবে, লস্কর হবে, মন্ডল হবে, টাইটেল পাল্টে যাচ্ছে না, যায় না? জোরে বলেন। তার কবর হবে কোথায়? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? জোরে বলেন। তার টাইটেল হবে কোথায়? শ্বশুর বাড়ির না বাপের বাড়ির? শ্বশুর বাড়ির। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, গরিব হোক সৎ ছেলে দেখে দেবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। মানুষ এমন হয়েছে ওই বিয়াদব ধরে দিনই পালাবে তো। বিয়াদব ধরে দিয়েছে আর বাপের কাছে ফোন করে, চাপ ভাই খুব ডেঞ্জারের ছেলে, বলছে মা সহ্য কর, ভুল হয়ে গেছে কি করবো। প্রত্যেক রাতে ফোন আসছে 8-10 জায়গাতে, লাস্টে সহ্য করতে পারিনি, গলায় দড়ি দিয়ে মরে গেছে। আজ বলে গোড়ায় দড়ি দেওয়া মহাপাপ। সে আবার মাসটির ভিতরে একটা ছেলে ঠিক করে স্বামী রেখে অন্যজনের পেয়েছে, যে কাছে মানুষ থাকে চল বেরি বড়ি। বহু মেয়ের বিয়ে দেওয়ার পরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, আসে না নাই বাম্মার দোষে, দেখেছে শোনেনি, দেখেছে শোনেনি। শুধু বাড়ি কতালা গাড়ি কটা, কেন তুমি জিজ্ঞাসা করতে পারোনি দোয়া কুনুরটা বলো বাপ, দোয়া কুনুরটা বলো, তোমার কিরকম পরিবেশ দেখি বলো, চুপ থাকবে। দোয়া কুনুত কি সে জীবনে শোনেনি দোয়া কুনুত। এইগুলো আগে হতো, এখন পুরো উঠে গেছে। এখন কিন্তু ছেলে কি করে, 3টে লরি দে দিন করে। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার, তাজদার মদিনার কলিজার টুকরিকে যখন বিয়ে দিলেন শেরে খোদা আলীর সাথে, দিনের পর দিন খাওয়া নাই, দিনের পর দিন অনাহারে থাকেন, ভালো পরনার কাপড় নাই, ভালো খাবার প্লেট নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা বিছানা নাই। ধৈর্য ধরেছিলেন বলে কিতাবে লেখা, স্বামী সেবা করেছিলেন বলে কিতাবে লেখা, আমার আল্লাহ পাকের জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খবরদার খবরদার, স্বামীর কানে পিন মারবেন না, স্বামীকে আলাদা করে দেবেন না, বংশ ধ্বংস হয়ে যাবে। তাই পিন মারা মেয়ে আলাদা, বংশ ধ্বংস করা নারী আলাদা। এদিকে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা এমনি করে খানা খাওয়া হয়ে গেল। ইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইকে জড়িয়ে বুকে ধরে রেখেছে। কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই। ও ভাই রে বনিয়ামিন, আমার এই রাজ্যের নিয়ম হলো মাল আমি দেব, কিন্তু যদি কারুর বস্তার ভিতরে, যদি কারুর সামানের ভিতরে কোন রাজ্যের মাল চুরি করে কেউ নিয়ে যায়, সে বাচ্চার হয়ে যায়, তার আর ফেরত পাঠানো হয় না। আমি তোর বস্তার ভিতরে আমার সেনাদের দিয়ে, আমার ভক্তদের দিয়ে, আমার প্রহরী পাহারাদারদের দিয়ে একটা বাটি ঢুকিয়ে দেব, আর ভাই ভাই মাল সাজিয়ে দিয়ে তোর উঠে মাল সাজিয়ে দেবে। আর
চেক করতে করতে তোর বস্তায় যখন বাটি পাবে সঙ্গে সঙ্গে ধরে নামিয়ে নেবে। তুই কিছু মনে করবি না, আমি তো ছাড়বো না। বুদ্ধিটা কেমন? ভালো না খারাপ বুদ্ধি? বলছে নবীদের ছেলের মাল দিয়েছো, এরা 10 জন জানে কি দেখে? এখনো খবর হয়নি, কিছুক্ষণ পরে খবর হবে ইনশাআল্লাহ। তো বলে চেক করো, নবীদের ছেলে চেক করো, মাল ছাড়ো 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 ছাড়ো। বাদশাহ এই ছেলেটার বস্তার ভিতরে বাটি পাওয়া গেছে। তো যেটা আইন নামিয়ে নিল, মাল নামিয়ে নিল, আটকে দিল, ছেলেটাকে আটকে দিল। বলছে তোর আব্বার দেখে লিয়ায় কিরাম কিরাম পরিবেশ, মাল চুরি করলো কেন? তো বাড়িতে কারা আছে ডাক, তাহলে ছাড়বো না। কি ফেসাদ, ইউসুফকে নিয়ে মেরে দিয়েছে। এইটা ছিল আব্বার জান, সেইটার গো মানবো বলে সে কোথায় কার হাতে তুলে দিয়েছে কি মেরে দিচ্ছে ঠিক নেই। ইয়াকুব নবী ভাববে না ভাববে না। এরা বাড়ি চলে গেছে, গিয়ে বলছে আব্বা আপনার যেতে হবে। কোথায়? বলছে বাদশা আটকে দিয়েছে। কেন? বলছে বনিয়ামিন চুরি করেছে, বাটি চুরি করে। আচ্ছা নবীর ছেলে চুরি করে, বনিয়ামিন চুরি করে? কিতাবে লেখা আছে, ইউটিউব চ্যানেল হয়ে যাচ্ছে, কিতাবে লেখা রে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থায়, কি অবস্থায়? অন্ধ, চোখে দেখতে পায় না, কাঁদতে কাঁদতে চিঠি লিখছে মিশরের বাদশাহ, আমি 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 কেনান থেকে অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, বনিয়ামিন আমার ছেলে জীবনে চুরি করতে পারে না। ও বাদশাহ দয়া করে আমার কলিজার টুকরাকে ছেড়ে দাও, দয়া করে আমার কলিজার টুকরা বাচ্চাকে ছেড়ে দাও, খালাস করে দাও, মুক্তি দিয়ে দাও। ও বাদশাহ আমি বন্ধ হয়ে গেছি, আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে বাদশাহ বনিয়ামিনকে নিয়ে আমি আছি, আমি চোখে দেখতে পাই না, অন্ধ অবস্থায় চিঠি লিখলাম, দয়া করে বাদশা ছেড়ে দাও। আর যদি তুমি নবীর ছেলেকে যদি তুমি চোর বলে ধরে রাখো, ছেড়ে না দাও, আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে তোমার কৈফিয়ত দিতে হবে। আমি গ্যারান্টি দিতে পারি আমার কলিজার টুকরা বনিয়ামিন চুরি করতে পারে না। অন্ধ মানুষ কি করে যাবে? চিঠি লিখলেন, এরা চিঠি নিয়ে গেল। ও কলিজার টুকরারা, চিঠি নিয়ে যাবার পরে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বার হাতের লেখা অন্ধ লিখেছে, বাদশাহ আমি অন্ধ হয়ে গেছি, আমার কলিজার টুকরা বনিয়ামিন চোর না, চোর না, চোর না, চুরি করতে পারে না। ও বাদশাহ আমি অন্ধ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ অবস্থায় চিঠি লিখলাম, আমার একটা ছেলে ইউসুফের শোকে আমি অন্ধ হয়ে গেছি, কেঁদে কেঁদে বনিয়ামিনকে নিয়ে আমি আছি, দয়া করে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমার বাচ্চা বনিয়ামিন চোর না, চোর না, চোর না, তুমি যদি না ছাড়ো আমি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছি কিয়ামতের দিন এর জন্য আমার আল্লাহ পাকের দরবারে কৈফিয়ত দিতে হবে। ইয়াকুব নবী বাস করি কেনানে, 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। জোরে বলে
আচ্ছা আমি যেটা যে ঘটনাটা বলছি ভাই ভাইয়ের ঘটনা ধরে এটা আসলাম এদিকে, আপনাদের খুব খারাপ লাগছে কি, খুব অসুবিধা হচ্ছে কি, না পাল্টে অন্যদিকে চলে যাবো, না এটা আর একটু বলবো, আর একটু বলি তাহলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি নিয়ে গেল, ছাড়বে বলে মনে হয়? ছাড়বে? রাজ্যের নিয়ম, রাজার নিয়ম এটাই, চোর ধরবো ছাড়াবো, চোর ধরেছি ছাড়বো। কে কোথায় বন্ধ নবী চিঠি লিখেছে, তোমার আব্বা আসতে পারবে না, বন্ধ হয়ে গেছে। আচ্ছা চোর কোথায় রয়েছে, ঠিক আছে, কোথায় কোন লোকাবে কোন জেলখানায়, তো কি বলতে পারবে যে এই আমার সেই ভাই কোথায় দেখবো? তো বলছে তা কি হবে, বলছে এই জামাটা নিয়ে তোমার আব্বার কাছ দেবে। কার জামা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা। বলে কি হবে, বলতে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামা নিয়ে চলে গেলেন। আব্বাজান, 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 ও কলিজা টুরারা, প্রথম ভাইকে নিয়ে যেতে পারিনি, চিঠির পরে ভাইকে নিয়ে যেতে পারিনি। ও মুসলমানেরা, যুবকেরা, এইবারে দেখা গেল হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পেয়ে ইয়াকুব নবী চিল্লে উঠে বললেন, আমার ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি আমি, আমার ইউসুফের গায়ের গন্ধ আসছে, আমার ইউসুফের জামা রে। ওই জামা নিয়ে চুমা দিলেন, মুখে বলালেন, সাথে সাথে আল্লাহ কুদরতে চোখ ফিরে পেলে। বাপের গায়ের গন্ধ, মায়ের গায়ের গন্ধ, সন্তানের গায়ের গন্ধ মা বোঝে না, বোঝে না। কুকুর দেখবেন, ছাগল দেখবেন, গরু দেখবেন, প্রথম বাচ্চা শোকে, একরকম কুকুরের বাচ্চা দেবেন, একই দিনে উঠেছে, ওই বাচ্চা দেবেন শুকে সময় কেমন ধরবে যে তুই কেন, সে কই, কথা ঠিক বলুন না ভুল বলুন। ছাগলের কাছে দেবেন, একই ছাগলের বাচ্চা কালো, শুধু শুক হবে, শুকে সিংহে আতার মেরে মেরে ফেলা, যে তুই কেন, সে কই। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? তা মা এই যে ছোট্ট বাচ্চা পরীক্ষা করবেন, আবার আরেকটা ঘটনা মনে উঠে গেছে। ছোট্ট বাচ্চা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক্সের ভিতর ঢুকে দিয়েছে, সাগরে ভাসিয়ে দিয়েছে। ফেরাউনের আসিয়া হাওয়া খাচ্ছিল নদীর তীরে, বাক্স আসলো, তুলে বাক্স খুললো, দেখলো যে পূর্ণিমার চাঁদের মতো একটা বাচ্চা ওর ভিতরে খেলা করছে। সুবহানাল্লাহ বলে। পূর্ণিমা চাঁদ, জান্নাতি রেশমি চাদর বিছানো, বাচ্চা কোলে তুললো, কান্না শুরু। সাগরে কাঁদিনি, ওই হাওয়াখানায় উঠেছে কাঁদিনি, কোলে তুলেছে কাঁদিনি, কোলে নিয়ে যখন যাচ্ছে চেল্লানো দেখে যা। আর মেয়েদের কোলে বাচ্চা যদি চেল্লায় তো মেয়ের চোখ দিয়ে আপনি পানি আসবে, আসবে না আসবে না? কোন মতে কান্না বন্ধ হয় না। আসিয়া বলল, স্বামী গো, এই বাচ্চা আমি লবো, এই বাচ্চা আমি মানুষ করব, এত কান্না কাঁদছে, আপনি একটু এলাকায় খবর দিয়ে দেন। লক্ষ লক্ষ মায়ের কোল তো খালি হয়ে গেছে, তাদের স্তনে ভরা দুধ আছে, বাচ্চাগুলো তো জবাই হয়ে গেছে, আপনি এলান করে দেন, আমার এই বাচ্চার যে দুধ পান করাতে পারবে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়াই আমার। জোরে বলেন, আরো জোরে বলেন। টোটাল সংসারের দায়িত্ব কার? আমি আসিয়া আমার। ভালো করে বুঝবেন ঘটনা। তো এইবারে সমস্ত নারীরা এসে হাজির হয়েছে।
এ কোলে লাই, মুখে চুমা দেয়, ও হাত দেয়, কান্না বন্ধ হয় না। বুকে নিয়ে দোলনা দেয়, কোনো কান্না বন্ধ হয় না। এ গালে চুমা খায়, ও গালে চুমা খায়, কান্না বন্ধ। এই কচি, কান্না বন্ধ হচ্ছে না, তুমি চলে যাচ্ছ? ও এটি হেঁটে লাও, হেঁটে লাও। আগেকার লোক সকালবেলা বসতো, সন্ধ্যেবেলা বসতো, সকালবেলা উঠতো। আর এখনকার ছেলেরা যা যা মাল খাচ্ছে, কবি, আলু, এই যা সবজি, সব সারের মাল, এতে কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করুন। আগেকার মতো এখনকার যুবকদের শক্তি আছে কি? শক্তি কমে গেছে। এই নিয়ামতের স্বাদ আল্লাহ তুলে নিয়েছে, নিয়ামতের স্বাদ নেই। সেই জন্য যুবক তোমরা একটু সাবধান, একটু সাবধান। কি সাবধান? তোমরা মোটা মোটা মোটরসাইকেল কিনে গায়ে কিচ্ছু নেই, টাল থেকে তোমরা পড়ে পড়ে মরে যাচ্ছ। সেই জন্য একটু সাবধান, বাঁচো, দুদিন বাঁচো। কলিজার টুকরা ভাইরা আমার, এমত অবস্থায় দেখা গেল, এমনি করে দেখা যায় কারোর কোলে কান্না বন্ধ হয় না। মরিয়াম খবর দিলেন নিজের মাকে, মুসা নবীর বোনের নাম মরিয়াম। খবর দেওয়ার সাথে সাথে কলিজার টুকরা ভাইরা, মুসা নবীর মা এসে লাইনে দাঁড়িয়ে গেলেন। আর মুসা নবীর মা এদিকে তাকায়, বাচ্চা কাঁদে, কান্না বন্ধ হয় না। বাচ্চা কাঁদে, যার কোলে যায় কাঁদে, যার কোলে যায় কাঁদে, যার কোলে যায় কাঁদে। অবশেষে নিজের মায়ের পালারে বাচ্চার মুখে চুমা দিতে হয়নি, স্থানে মুখ লাগাতে হয়নি, কেতাবে লেখা হাত লম্বা করে দিয়েছে, হাতে টাচ করার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। এবারে পরীক্ষা করেন বাড়িতে, স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন। এইবার রাত 12:30টার সময় স্ত্রী বলতে, দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, কচিটারে দেখো। এমন ঘটনা ঘটে না? ঘটে না? যেন পড়ে যায় না তক্ত নিচে বা উল্টে যায় না, একটু দেখো, আমি উজু করে আসি। তো যেই মা উঠে গেছে, মায়ের কোল ছাড়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাত পা খিঁচছে, কাঁদছে। বাপ দেখছে সবে উঠলো, আরে কাঁদছে, কি করি? হ্যাঁ, ওরও তো টাকা যাচ্ছে না, বেশ তাহলে সঙ্গে সঙ্গে কাঁদছে। তখন দেখছে তোর মা যেরকম চড় মারে, এক আধ মারি দেখি বলে, এই চড় মেরেছে প্রথমবারে, ও বুঝতে পারে যে হাত জোরে মারলো কে। আর হাত এত মোটা কেন? এত মা না, প্রথম মারি ঝাড়া মেরে উঠেছে, মান রে, মার আলাদা। বাপের কি মায়ের মতো মার হবে? যখন চেল্লাচ্ছে তখন বলছে, সখিনা আর হবে না, তাড়াতাড়ি এসো। সখিনে এসে কোলে তুলে লাইনি, মুখে চুমো দেয়নি, পাশে বসে একটা চড় মেরেছে, শুনছো? বলছে আমি 3-4 গা মারলো, তুই কি করলি? বলছে এক গা মেরিস। বলছে ওই মারি খায় দাস, তোমার মা যে মুখের মতো হাত, কচি মনে করছে ইট মারছে কে, বেটা ছেলের হাত লোহার মতো। আর মায়ের মারার কায়দা আলাদা। কি সুন্দর করে ফুলো হাত দিয়ে মারবে, বাচ্চা বুঝবে আমার মায়ের হাত। আপনি বাচ্চার শুয়ে রাখবেন কাছে, ওই একবার শুধু গায়ে পা তুলে দেবে, একবার হাত ঘুরে নিয়ে চিল্লে উঠবে যে আমার মা কই, লোহা শুয়ে আছে। হ্যাঁ, বুঝতে পারবে না, পারবে না, হ্যাঁ বুঝতে পারবে। সেই জন্য যার বাচ্চা তার। মুসা নবীর মা হাত বাড়ালো, হাতে টাচ করার সঙ্গে সঙ্গে কান্না, জোরে বলেন, বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এইবারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে চোখ ফিরে পেলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে, সবাইকে নিয়ে মিশরে চলে গেল। অনেক লম্বা ঘটনা। আহাদা সারা কাউকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুম লি সাজিদিন। তখন সেজদা জায়েজ ছিল, স্বপ্ন দেখলো যে আমার এরকম সেজদা দিচ্ছে 11টা নক্ষত্র আর চাঁদ আর সূর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার বাপ, চাঁদ সূর্যকে মার বাপ। আর 11টা নক্ষত্র মানে 9 ভাই। ইউসুফের নিয়ে 11 ভাই, ইউসুফের নিয়ে 12 ভাই। চিল্লে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিরানি দেওয়া হবে, অনুগ্রহ করে চলে আসেন। সালামের নাজরানা ইয়া নবী সালাম দাও, বিরানি দাও।
তলাল বদর আলাইনা মিন সানিয়াতি البداء وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول يا حبيبي سلام سلام ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আব্দুল্লাহ জীর্ণ কুটিরে আমিনা মাহে এরুদরে নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম ও নবী আমরা সবাই গুনাহগার আশা হয় আমাদের সবার নসিবে হবে একবার দেখিব রওজা আপনার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম বসেন বসেন সবাই দোয়া করব বসেন নাও ভাত লেসো যারা সকালবেলা বিরানি ধরবে তারা শুয়ে থাক আর যারা এখন নেবে উঠে আসো বস দাদানি করে বেরিয়ে যাইব সবাই একবার কলেমা পড়ে নেন লা ইলাহা জোরে বলে হ্যাঁ এই দুজনেই বলছে রে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিরানি এদিকে এসো এদিকে এসো এদিকে দাও আচ্ছা শোনেন কি বলছি শোনেন আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাসবো সবাই ইনশাআল্লাহ এখন জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার বিশ্ব নবী হাবিবুল্লাহ আর যারা জীবনের চেয়ে বেশি নবীকে ভালোবাসবে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তার গুনাহ maaf করে দেবে সুবহানাল্লাহ বলে তাহলে আমার সঙ্গে বলেন তো যদি অরিজিনাল প্রেমিক হন প্রেম যদি অরিজিনাল নবীর সঙ্গে করেন তাহলে একবার মুখে প্রকাশ করেন যদি মুখ না নড়ে এর বিচার আল্লাহ করবে
আমরা তাহলে এখন প্রেম করি সবচেয়ে কার বেশি? রাসূলুল্লাহ। তাহলে রেশকে দিওয়ানা কার? রাসূলুল্লাহ। আমার সঙ্গে জোরে বলতে হবে, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। আচ্ছা, আপনাদের কি নবীর প্রেম মুখে আনতে লজ্জা লাগছে কি? চুপ করে আছেন কেন? বাংলাদেশ চলে যান, গিয়ে সব দোকানে জলসা শুনে শিখে আসেন। বাংলাদেশে যদি হুজুর বলে ঠিক না বেঠিক, বলবে ঠিক। আবার কেউ কেউ ওই মাঝখান দিয়ে উঠে না রাইট তাকবীর আল্লাহু আকবার, সবাই চিল্লে চিল্লে বলছে। এরপরে যখন গজল বলে সবাই এক তালে কি সুন্দর করে বলে। আমাদের কি হয়? আমরা কি পাগলা লোক? হ্যাঁ, এই শোনেন একটা কথা ভালো করে বলি, বাংলাদেশের বক্তারা এপারে এসে ওয়াজ ফোটাতে পারে না। এই দোষে না কথা বলে, না হ্যাঁ বলে, না না বলে, শুধু এর হাগর। ও ভয় করে যে ক্যামেরা ধরে না কি করে, বিদেশি লোক কোথায় কোন তাল। এই জন্য বড় বক্তা দাওয়াত করলে আসলো, এখানটা এসে ফেসে গেল। এরকম ঘটনা আসে না নাই? যে তো সেই ওয়াজ করলো নি, তোমার দোষে করতে পারলো নি, ওই লাম্বারে উঠতে হবে না রাইট তাকবীর আল্লাহু আকবার। ওয়াজ আপনি ঠেলে বেরিয়ে, কথা বুঝতে পারেননি? আর সে লোক বলছে ঠিক না বেঠিক, আরে বলেন ঠিক না বেঠিক, ঠিক তোমার কামড়াবে নাকি? তাই ইশকে দিওয়ানা কি শিখতে হয়? তা সবাই বললে কি খুব লজ্জা লাগছে? তাহলে বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি। ওই তো কি সুন্দর হলো, মাথা কেটে নিলো না 5 কাঠা করে জমি লিখলে। হ্যাঁ, তুমি জন্ম নিলে 12ই রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, ও গো আহাদ হিলাল মায়া মিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না, ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। মায়া মিনা তোমার প্রিয় জননী, মরুমুখা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, বলো না ও তোমার ইশকে দিবানা গো আমি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। পাল্টা জায়গায় চলে যায়, কিন্তু ভালো মানুষ যারা, ঈমান আছে যাদের, কোরআনের আলোচনার মাহফিল ছেড়ে যায় না। তাই সবাই পাগলা ভেবে ওয়াজ করা ঠিক না। নিশ্চয়ই এর ভিতরে
ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? পড়া লোক কি ব্যাপার, আন্দাজি। তুমি নাই আন্দাজি বলে গেলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তোমার ছাড়বে যে তুই এত বাজে কথা বলিস কেন? এই জিভ কেটে নেবো। কি কেটে নেবে? জিভ। ফের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, মানে এও একটা ডেঞ্জারাস ব্যাপার। সমস্ত আলেম ওলামা শুনবে, তলাবায়ে কেরাম শুনবে, হাফেজে কোরআন শুনবে, মাস্টার ডাক্তার শুনবে। যে কথা বলতেছিলাম, কি বলে শুরু করলাম বলেন? এক্ষুনি কি বলছিল? না না, ও তো ফিরি না কষ্ট প্রথম বলিস। ইট 3 তলা চিলে ঘরে। ও জিজ্ঞাসা করছে তুই এত উপরে উঠে লোটে আছিস? বলছে পুরো ফিরি। ফিরি হলি কি করে? বলছে আমার জাত আদলা হয়ে খ হয়ে 3 তলার ভিতে চলে গেছে বলে আমি ফিরি হতে পেরেছি। ওর জাত যদি ভিতে না যেত, ওর বাপের ক্ষমতা 3 তলায় উঠতো। আমাদের মতো মানুষের জাত সাহাবায়ে কেরামেরা আমাদের কাছে কোরআন পৌঁছে দিতে গিয়ে, কলমা পৌঁছে দিতে গিয়ে, ঈমান পৌঁছে দিতে গিয়ে, ইসলাম পৌঁছে দিতে গিয়ে, বিশ্বাস করুন তারা টুকরা টুকরা হয়ে, পিস পিস হয়ে, ইসলামের ভিত হয়ে জমিনের তলায় পুঁতে গেছে, চলে গেছে বলে তাই আজকের আমরা ইসলাম পেয়ে গেছি ফিরি। বিবাহ করতে হয়নি, বাচ্চা এতিম করতে হয়নি, ভাইয়ের টুকরা টুকরা করতে হয়নি, বাপের জবাই হতে হয়নি। আমরা ফ্রি পেয়ে গেছি বলে আমাদের মহব্বত নেই। হসপিটালের বড়ি যারা 10,000 12,000 টাকার বড়ি দিচ্ছে, এতগুলো ওই বড়িগুলো নিয়ে ফার্মেসি গিয়ে জিজ্ঞাসা করছে বাবু এই বড়ির দাম কত? বলছে 700, এর দাম 350। বলছে সরকারি বড়ি হলে কি হবে? সাংঘাতিক জিনিস, ওর ঠেলা আলাদা। কিন্তু এ ফ্রি পেয়েছে বলে কোনো দাম নেই। ইঞ্জিন মানে উঠে বসে আছে, প্লাস্টিক বান্ডিলটা পিছনে রেখেছে, ঠিকরে ঠিকরে খালে পড়েছে। এবার বলছে করে বড়ির প্যাকেট কই? বলছে যে পড়ে গেছে। বলতে তাকে চল চলে যাই, ফের কাল সকালে যাব। এইটা যদি টাকা দিয়ে কিন্তু ভ্যান থেকে নেমে ছুটতো, কি কথা ঠিক না ভুল? ভাইরা আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। ইসলাম ফিরি না, ফিরি না। ইসলামটাকে জিন্দা করতে গিয়ে স্বয়ং বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে না হয়নি? নবীর দাঁত ভেঙে গেছে না যায়নি? নবীর মাথা ফেটেছে না ফাটিনি? আল্লাহ নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু